বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে, বেশি দিনের আগের না, শ্রীধাম বৃন্দাবনে একজন হাবাগুবা একজন শিষ্য প্রতিদিন গুরুদেবের বদনে, শ্রী গুরুদেবের বদনে হরিকথা শ্রবণ করতেন। আর হরিকথা শ্রবণের মাধ্যমে একদিন শ্রবণ করছেন যে ভান্ডির বনে, বৃন্দাবনে ভান্ডির বনে ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান এখনো রাখাল বালকদের নিয়ে উনি গোচারণ লীলা করেন, এখনো অদ্যপীয় লীলা করে আমার গোরা রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এখনো কৃষ্ণচন্দ্র লীলা করছেন, কিন্তু দেখার মতো যাদের চোখ হয়েছে তারাই শুধু দেখতে পারে। এখন ওই কথাটা দেখুন, হরিকথা শ্রদ্ধার সাথে নিলে কি হয়। হরিকথাটা শুধু শুনতে আসছেন এমন না, হরিকথা যেটা হবে সেটাকে শ্রদ্ধার সঙ্গে নিয়ে উঠতে হবে। ও শ্রদ্ধার সঙ্গে নিয়েছে, বলছে ভান্ডির বনে তো আবু প্রতিদিন যায়, আবু তো প্রতিদিন গোচারণে যায়, তাহলে আমি দেখতে পাই না কেন? শ্রদ্ধার সাথে নিয়ে বলছে কাল দেখব। এখন ওর প্রসাদ পাওয়ার জন্য রুটি সবজি নিয়ে গেছে, রুটি সবজি নিয়ে না ও গেছে ভান্ডির বনে, ওর গরু নিয়েও গেছে। আর গুরুদেব বলেছিল যে ভান্ডির বনে এখনো কৃষ্ণচন্দ্র ভগবান গোচারণ লীলা করেন। এই যে শ্রদ্ধার সঙ্গে নিয়ে ও গেছে, গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে কই কৃষ্ণ তো দেখা যায় না, ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখা যায় না, তার গোবৎসকেও তো দেখা যায় না, গাভীগুলোকেও তো দেখা যায় না, সখাদেরও তো দেখা যায় না। এই চিন্তা করছি, তখন মনে একটু জেদ চেপে গেল ওর। এই ভক্তের নাম ছিল শ্রীধামা। এই যে জেদ চেপে গেল, শ্রীধামা মানে সখা শ্রীধামা না, আর একজন শ্রীধামা। তাই একজনে জেদ চেপে গেল, জেদ চেপে না তখনও বলল, হে গোবিন্দ, হে প্রভু, তুমি যদি আমার আজকে দেখা না দাও তা আজকে আমি এই কোনো কিছু প্রসাদ আমি গ্রহণ করব না, আমি অনশন করলাম। যদি তুমি আমার দেখা না দাও তাহলে আমি আজ থেকে আমার প্রসাদ পাওয়া বন্ধ। হঠাৎ করে না এই সরলতার কাছে গোবিন্দ কিন্তু, আপনাদের একটু বলে যায়, গোবিন্দ কিন্তু সরলতাটাকেই প্রাধান্য দেন। বেশি বুদ্ধি জ্ঞানী পাণ্ডিত্যের কাছে গোবিন্দ কিন্তু আসেন না, কারণ পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে লাভ করা যায় না। আপনি যখন ভোগ মন্দিরে যাবেন না, ভালো একটা কথা মনে পড়লো, এই কথাটা একটু খেয়াল রাখবেন। যখন আপনি এই যে আপনার ঠাকুর ঘরে যখন ভোগ মন্দিরে যখন যাবেন না, আপনার এই পাণ্ডিত্য বিদ্যা বুদ্ধি এগুলোকে বাইরে রেখে যাবেন। খবরদার, পাণ্ডিত্য নিয়ে ওখানে ঢুকলে গোবিন্দ কিন্তু আপনার কৃপা করবে। ওগুলোকে বাইরে রেখে যাবেন, ওগুলো বাইরের জিনিস, পাণ্ডিত্য জ্ঞান ওগুলো বাইরের জিনিস, রেখে যাবেন। গোবিন্দ কি বললেন, মহাজন কি গাইলেন, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। বলতে সরল করে, ওই সরল ভজনের কাছে গোবিন্দ দেখছেন গোষ্ঠচারণ লীলা করছেন। গোবিন্দ দেখছেন এ তো হাবা গোবা, এ তো না খেয়েই থাকবে আমি দর্শন না দিলে। সরলতার কাছেই তো গোবিন্দ ধরা পড়েন, দর্শন না দিলে তো না খেতে। হঠাৎ করে না গোবিন্দ সামনে উপস্থিত হয়েছেন, শ্যামসুন্দর মুরলীধারী ত্রিভঙ্গ ঠামে গৌর ভগবান আমার উপস্থিত হয়েছে। বলছে তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খাচ্ছ না কেন, তুমি খেয়ে নাও, আর আমাকেও একটু দাও, খাও, তুমি খেয়ে নাও প্রসাদ। বলছে কে তুমি? বলছে তুমি যাকে চাইছো আমি সেই শ্যামসুন্দর মুরলীধারী, বংশীধারী, আমি সেই শ্যামসুন্দর মুরলীধারী। খেয়াল দিন, কথাটার দিকে খেয়াল দিন, শ্যামসুন্দর মুরলীধারী। তখন বলেছিল গুরুদেব তোমার যে বর্ণনা দিয়েছিল, শ্যামসুন্দরের পাঠক মহোদয় একটা বর্ণনা দেন না, গোবিন্দের অঙ্গকান্তির একটা বর্ণনা দেন না। এরা বর্ণনা বলছে গুরুদেব যে বর্ণনা দিয়েছিল, তুমি তো তার চেয়ে অধিক সুন্দর, তুমি তো তার চেয়েও পরম সুন্দর। গুরুদেব যে বর্ণনা দিয়েছিল, তখন কি করছেন ভক্ত ভগবান দুইজন পরস্পরকে দর্শন করছেন, আর ভক্তের সেই প্রসাদ আমার প্রভু গ্রহণ করছেন। এভাবে প্রতিদিন এভাবে গ্রহণ করেন। প্রতিদিন গ্রহণ করতে করতে গুরুদেবকে প্রতিদিনই বলেন, গুরুদেব আপনি আমার জন্য আরো দুটো রুটি আর সবজি একটু বেশি দিয়ে দেন। বলছে কেন? তা বলছে একজন বন্ধু পেয়েছি, এই বন্ধু পেয়েছি তার জন্য একটু লাগে। এখন গুরুদেব চিন্তা করেছে মনে হয় কে একজন আসে হয়তো ওর তাই ভাগ বসায়, এই রকম চিন্তা করছে। প্রতিদিন কিন্তু ওইভাবে নিয়ে যায়। হঠাৎ করে গুরুদেব একদিন দেখছেন কি জানেন, গুরুদেব একদিন দেখছেন ওর চোখে মুখে উজ্জ্বল
উজ্জ্বল হাসির একটা স্মিত বর্ণ, একদম হাসির একটা উজ্জ্বল বর্ণ। একেবারে দেখবেন প্রেম প্রেম পেলে যে বর্ণ হয় সেই প্রেমের একটা বর্ণ উজ্জ্বল আভা বিরাজ করছে। আভা যখন বিরাজ করছে তখন গুরুদেব মনে করছে যে কিছু ঘটলো না তো, সহজ সরল কিছু ঘটলো না তো। বলছে তুই কাকে পাস? তুই প্রতিদিন কার জন্য সবজি নিয়ে যাস? রুটি সবজি কার জন্য আলাদা করে নিয়ে যাস? বলছে প্রভু, আপনি ভাগবত পাঠে যার বর্ণনা দিয়েছিলেন ভাগবত পাঠে, আমি তো তাকে দর্শন পেয়েছি। তিনি প্রতিদিন আমার কাছে আসেন, আমু গোচারণ লীলা করি, উনু গোচারণ লীলা করেন। প্রতিদিন আমার সামনে এসে উনি প্রতিদিন আমাকে দর্শন দেন। হঠাৎ করে ওর চোখে মুখে সাধু তো, জ্ঞানী পণ্ডিত তো, ওর চেহারা দেখে বুঝতে পেরেছে। আর ওর হাবাগুবা ভাবটা, ভগবানের সেবা করতে করতে ওর হাবাগুবা ভাবটা কেটে গেছে। যখন এরকম কেটে গেছে না, তখন গুরুদেব বলছেন, তুই কি সত্যি দর্শন পেয়েছিস? তা বলছে, হ্যাঁ পেয়েছি তো, চলুন আপনাকে নিয়ে দেখাবো। তা বলছে, আনতে পারবি? আমার এই আশ্রমে আনতে পারবি? মন্দিরে আনতে পারবি? পারবি আনতে আমার? তো বলছে, আনবো তো, প্রতিদিন দর্শনের আপনার কৃপায় তো আমি ভগবানকে দর্শন পেলাম। আর আমি আনবো না, আপনাকে দর্শন করাবো না, তা কি হয়? অবশ্যই কালকেই নিয়ে আসবো। তখন গোবিন্দকে আজকে পেয়ে না বলছে যে আপনাকে আজকে আমার সাথে, তোমাকে আজকে আমার সাথে যেতে হবে। আমার সাথে। বলছে কোথায়? বলছে আমার গুরুদেবকে দর্শন দিতে হবে, কারণ তার কৃপায়, তার হরিকথায় শ্রদ্ধার জন্য আমি আপনাকে লাভ করেছি, আপনাকে আশ্রমে যেতে হবে। তা বলছে কি, তুমি কি আমাকে সহজ পেয়েছো? আমি কি সবার কাছে দর্শন দিতে পারি? আমি যার সরলতা আছে, যার কাঠিন্যর কাছে আমি দর্শন দেই না, কঠিনের কাছে আমি যাই না, সরলতার কাছে আমি যাই। আমি যাব না। ও তোমার যে সরল ভজন, তোমার সে গুরুদেবের সে সরলতা এখনো আসেনি, আমি যাব না তোমার। বলছে না, আপনি দর্শন দিবেন, আর যদি না দেন না তা আবারও কিন্তু আমি অনশনে বলবো, প্রাণ ত্যাগ করবো। এখন দেখছে কিন্তু উপায় নাই। তখন গোবিন্দ শ্যামসুন্দর মুরলীধারী ত্রিভঙ্গ ঠামে একদম গেছে, বংশীধারী একে বৃন্দাবনে সেই আশ্রমে কিন্তু গেছে। গিয়ে না গোবিন্দের চরণের অঙ্গ গন্ধে আর চরণের গন্ধে, পদ্মগন্ধে সমস্ত আশ্রমটা পদ্মগন্ধে, গোবিন্দ যেখানে আবির্ভূত হয় সেখানে কি হয়? পদ্মগন্ধে ভরে ওঠে, যা অন্য কেউ আসলে আর হয় না। সাধু বুঝতে পেরেছে গোবিন্দ এসে গেছে। বলছে, শ্রীদামা বলছে, এই তো আপনি দর্শন করুন, এই তো গোবিন্দ, এই তো গোপাল, দর্শন করুন। কিন্তু গুরুদেব কিন্তু দেখতে পাচ্ছেন না। বলছে কই, আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ শ্রীদামা, আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝে গেছি গোবিন্দ এসেছেন, কারণ তার অঙ্গ গন্ধে আর চরণের গন্ধে, পদ্মগন্ধে ভরে উঠেছে এই আশ্রমটা, আমি বুঝে গেছি তিনি এসেছেন। কিন্তু আমার তো এই চোখ দিয়ে তো দর্শন করতে পারছে না, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। বলছে এই তো আমার ওর পাশে আছে। বলছে এই তো আমার, আপনি দর্শন করতে পারছেন না? বলছে এই তো। বলছে না তো, দর্শন করতে পারছি না। তখন শিষ্য বলছেন কি, আপনি আমার কাঁধে একটু হাত রাখুন তো। শিষ্য বলছে, শ্রীদামা বলছে আপনি আমার কাঁধে একটু হাত রাখুন। আজকে দেখুন গুরুদেব শিষ্যকে ভগবত দর্শন করায়, আর আজকে শিষ্য গুরুদেবকে ভগবত দর্শন করাচ্ছে। যেই না শিষ্যর কাঁধে যখন যেই না হাত দিয়েছে, অমনিতেই শ্যামসুন্দর ত্রিভঙ্গ মুরারি একেবারে তার সামনে, গুরুদেবের সামনে উপস্থিত হয়ে গেছে। শিষ্য গুরুদেব কি করেছে জানেন? গুরুদেব কি করেছে? গোবিন্দ চরণে প্রণত না হয়ে একেবারে শিষ্যকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। ওরে তোকেই আমার দরকার, তোর কৃপায় আমি গোবিন্দ দর্শন করেছি। যে আগে পায় তুই আমার পূজ্য, যে আগে পায় সেই তো গুরুদেব, সেই তো জ্ঞানী, সেই তো সবচেয়ে বড়, যে আগে পায়। এই জন্য সরল করে ভজনটা আপনারা করুন। সব শেষে যে কথাটা বলেছিলাম, জং জং বাপি শরণাং ভাব ত্যাজতন্তে কলেবরম তং তমেবৈতিকন্ত সদা তদ্ভব ভাবিত। ওমা, আপনারা একটু প্রার্থনা করে রাখবেন রাধা কালাচাঁদের চরণে। আজকে যে ভক্তের উদ্দেশ্যে বা যে মাতা পিতার উদ্দেশ্যে আমরা আজকে এখানে বসেছি,
তিনি একজন পরম ভক্ত ছিলেন। আপনারা জানেন তার সারা জীবনের জীবদ্দশায় যত কর্ম যার থাকতো তার থাকতো, তিনি কখনো দুপুরে এবং রাত্রে কখনো এই কালাচাঁদের সঙ্গ কখনো মিস করতেন না, সাধু সঙ্গ কখনো তিনি মিস করতেন না। যত তার ব্যস্ততা থাকুক, যত তার কর্ম থাকুক, আমি আজকে অনেক দিন ধরে কালাচাঁদের চরণে আসি বা এখানে সাধু সঙ্গে আপনাদের ভক্ত চরণ দর্শনের জন্য এখানে আসি। আমরা অনেক দিন দেখেছি তার সঙ্গে 8-10 বছর সঙ্গ করার সৌভাগ্যটা হয়েছে আমাদের, সৌভাগ্যটা হয়েছে। তিনি সবসময় এখানে আসতেন, কালাচাঁদের একজন পরম ভক্ত ছিলেন। এজন্য তার বিদেহী আত্মার কল্যাণ কামনা তো হবেই, তার জন্য আমরা সবাই একটু প্রার্থনা করি, আর নিজেরা যেন একটু প্রার্থনা করে রাখি কালাচাঁদের চরণে। হে কালাচাঁদ, জীবনের যেন শেষ দিনটা যেন সাধু সঙ্গে কাটে, জীবনের শেষ দিনটা যেন হরি কথায় কাটে, আমার মৃত্যুটা যেন গৃহে না হয়, মৃত্যুটা যেন হাসপাতালে না হয় বা অন্য কোনোখানে মৃত্যুটা না হয়, মৃত্যুটা যেন এরকম সাধু সঙ্গ হরি কথা পরিবেষ্টিত হয়ে মৃত্যুটা যেন আমরা অবগাহন করতে পারি, এই প্রার্থনাটা রাখবেন যা হরিদাস ঠাকুর রেখেছিলেন। হরিদাস ঠাকুর রেখেছিলেন। হরিদাস কি বলেছিলেন স্পর্শ করে যাচ্ছি, হরিদাসের কথা সময় নাই। হরিদাস কি বলেছিলেন? মহাপ্রভুর চরণে প্রার্থনা করেছিলেন। হরিদাস প্রার্থনা করেছিলেন, বলো হরিদাস তুমি কি চাও? বলছে হরিদাস বলো কি চাও, তোমার প্রার্থনা তুমি জগন্নাথকে জানাও। বলছে না প্রভু, তুমি তো আমার জগন্নাথ, তুমি তো আমার সর্বস্ব। বলছে বলো তুমি কি চাও? বলেছিলেন হৃদয়ে ধরিব তোমার কমল চরণ। প্রার্থনাটা দেখুন, এই প্রার্থনাটা শুধু হরিদাসের ছিল তা না, আমাদেরও হতে হবে এই প্রার্থনাটা। হৃদয়ে যেন তোমার কমল চরণটা ধরতে পারি, আর নয়নে হেরিব তোমার চন্দ্র বদন, যখন আমার মৃত্যুটা হবে তোমার যেন চাঁদ বদনটা দেখতে পারি। আর জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ছাড়িব পরাণ। আমি যখন দেহ রাখবো, আমি যখন বক্ষে চরণ ধরতে পারি, হ্যাঁ, নয়নে যেন তোমার চাঁদ বদন দেখতে পারি, আর বদনে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, নামের সেই মূর্তিমন্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারি। আর এইভাবে তোমায় দর্শন করতে করতে আমি প্রাণটা যেন ছাড়তে পারি। গিয়েছিল না তাই হরিদাস, গিয়েছিল তাই হরিদাস সেইভাবেই তার দেহটা রেখেছিলেন। যে কথাটি বলেছিলেন, হরিদাসের বিজয় উৎসব কে করিবে দর্শন, বলেছিলেন না মহাপ্রভু? বলেছিলেন যে হরিদাসের আচ্ছা, এই আজকে এটা শোক উৎসব না, এটা আজকে তো শোক উৎসব, এটাকে বিজয় উৎসব বলা যায়? এটা বিজয় উৎসব, আজকে এটা শোক উৎসব না। কারণ যে অনুষ্ঠানে সাধু সঙ্গ হয়, যে অনুষ্ঠানে ভাগবত কথা হয়, কীর্তন হয়, মহাপ্রভুর ভোগ রাগ দিয়ে যে বৈষ্ণবদের প্রসাদের ব্যবস্থা করা হয়, সে অনুষ্ঠানটা কখনো শোক উৎসব হতে পারে না, সে অনুষ্ঠানটা হলো বিজয় উৎসব। এই জন্য মহাপ্রভু বলেছিলেন হরিদাসের বিজয় উৎসব কে করিবে দর্শন। আজকে এটা বিজয় উৎসব, এটা শোক উৎসব নয়। এই জন্য আমাদের যে শ্রাদ্ধ বিধিটা আছে, এই শ্রাদ্ধ বিধিটা আমাদের একটু সংস্কার করতে হবে। অন্য জীবকে হিংসার দ্বারা আর একটা আত্মার কল্যাণ করা কখনো যায় না। মহাপ্রভু 5টা জিনিস নিষিদ্ধ করে গেছেন, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো মাছ মাংস দ্বারা পিতৃমাতৃ শ্রাদ্ধ, গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, দেবর দ্বারা সন্তান উৎপাদন, আর সন্ন্যাস ধর্ম। কলিযুগে কোনো সন্ন্যাস ধর্ম নাই। গৃহটাকেই আপনি সন্ন্যাস, গৃহে থেকেই সন্ন্যাস আপনি হতে পারেন। বললেন না মহাজন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। এই জন্য যেখানেই আপনি থাকুন সেখানেই আপনি হরি বলে সেখানে আপনি ডাকুন। এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন ভগবানের কথামৃত দিয়ে 10 দিনে অসৌচ পালন করে 11 দিনের দিন যে শ্রাদ্ধ বিধিটার কথা প্রত্যেকটা পুরাণে উল্লেখিত আছে, সেইভাবে ভোগ রাগ দিয়ে শ্রাদ্ধ বিধিটা আপনারা শ্রাদ্ধ করবেন। শ্রাদ্ধ হলো শ্রদ্ধার সাথে যে দান, তাকেই শ্রাদ্ধ বলে।
তা যা হোক, সেই ভক্তের, সেই কালাচাঁদের পরম ভক্তের আজকে সেই বিরহ তিথি, আজকের সেই উৎসবটা তিনি আগামী দিনে আপনারা জানেন, আপনারা একটু বলে যায় ওনার এই আগামী গত বছর উনি দেহ রেখেছিলেন। তার পরবর্তীতে তার স্ত্রী আমাদের যিনি কাকিমা তিনিও দেহ রেখেছিলেন। আপনারা জানেন একটা সংকটকালীন সময়ে তাদের এই সমস্যাটা হয়েছিল, তাদের অনেক ভক্তদের তারা ডাকতে পারেননি, সবাইকে নিমন্ত্রণও দিতে পারেননি, এটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিল। তাই তাদের আহ্বান, তাদের উদ্যত্ত আহ্বান ও মনের অন্তরের অন্তরস্থল থেকে আহ্বান, আজকে সেই অনুষ্ঠানের আয়োজন করেছে সুস্থ সুন্দরভাবে। আপনারা কৃপা করবেন তার সেই মা বাবার উদ্দেশ্যে, বিদেহী আত্মার কল্যাণ উদ্দেশ্যে আজকের যে অনুষ্ঠান, আপনারা অবশ্যই কৃপা করবেন তার জন্য আত্মকল্যাণ হয়। তিনি কালাচাঁদের ভক্ত ছিলেন, কালাচাঁদই তাকে উদ্ধার করবেন। আমরা সবাই দুবাহু তুলে তার সেই আত্মকল্যাণ, তাদের জন্য আত্মার কল্যাণ হয় এই কামনা করে আমরা একটু সবাই প্রার্থনা করি। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরিধ্বনি বলো, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু। প্রেমানন্দে সবাই দুবাহু তুলে একবার হরি হরি হরিধ্বনি বলো।